বিষ স্যালাইনের জোরে বিপত্তি, প্রাণ গিয়েছে এক সদ্যজাতের মায়ের। আশঙ্কাজনক আরো 3 জন মেদিনীপুর থেকে তাদের রবিবার গ্রিন করিডোরে করে আনা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। 3 জনেরই কিডনি লিভারের ক্ষতি হয়েছে, শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন, প্রসূতি বিভাগে বিপত্তি। বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় কয়েকজন সদ্যজাতর মা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। একজন মারাও গিয়েছেন। 3 জনকে আনা হয়েছে এসএসকেএম এ। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর একজন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। বৃহস্পতিবার থেকে অসুস্থ, রবিবার রাতে নিয়ে আসা হয় কলকাতায়। এসএসকেএম এ চিকিৎসাধীন 3 সদ্যজাতর মা, নাসরিন খাতুন, মাম্পি সিং এবং মিনারা বিবি। নাসরিন এবং মাম্পি সিসিইউতে, মিনারা বিবি আইটিইউতে। এই ধরনের ক্ষতিগুলো অত্যন্ত ভয়াবহ হতে পারে। আমাদের কিডনি খারাপ হতে পারে, আমাদের লিভার ড্যামেজ হতে পারে, এবং আমাদের যে এই যে একটা ব্লাড কোয়াগুলেশন সিস্টেম, সেখানে একটা খুব ফাইন ব্যালেন্স মেনটেন হয়, সেই ব্যালেন্সটা পুরোপুরি ঘেঁটে যেতে পারে, যার ফলে পেশেন্টের একটা ভয়ানক ব্লিডিং হতে পারে এবং ফাইনালি শকে চলে যায়। এই ডেথটা হতে পারে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ হতে পারে, বা এর একটা লং টার্ম ড্যামেজও হতে পারে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের জেরে ভয়াবহ ক্ষতি হয়েছে। সদ্যজাতর মা মামনি রুইদাসের প্রাণ গিয়েছে। নাসরিন খাতুন, মাম্পি সিং এবং মিনারা বিবির অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেরই কিডনি লিভারের ক্ষতি হয়েছে। 3 জনই শ্বাসকষ্টে ভুগছেন। ডাক্তাররা বলছে এখনো আমরা কিছু বলতে পারছি না, যতক্ষণ না আমাদের কাছে কিছু সময় যায়। কত ঘন্টা ওটা বলেনি, কিন্তু আনুমানিক একটা সময় বলছে 12 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা। আমরা একটাই আশা রাখছি যে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু চিকিৎসা ভালো হচ্ছে। এবার পেশেন্ট রেসপন্সের উপরে ব্যাপার, আমরা আস্থা রাখছি। 4 জনের মধ্যে একজন মারা যায়, এটা তো আমরা বলতে পারবো না কি স্যালাইন দিচ্ছে কি নাই। আমি পাবলিক তো বলতে পারে না, গ্রামের মানুষ কি জানে স্যালাইন দিচ্ছে। সরকারের কাছে কি চাইবো এখন, যদি আমাদের পেশেন্ট সুস্থ হলে সেটাই ভালো। নিউজ 18 বাংলা।